হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5:30 আর আজ হচ্ছে বৃহস্পতিবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে সকালে ঝাঁপ গোটানো থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই না বাসি থালা বাসনগুলো কিন্তু কলপাড়ে রেখে দিয়ে এসে দেখো এখন ঝাঁপগুলোকে ভালো করে গুটিয়ে ওপরের দিকে তুলে দিচ্ছি। আর আমাদের এখানে না প্রচণ্ড মেঘলা ওয়েদার, তোমরা তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, ভীষণ মেঘলা ওয়েদার। তো জানি না বৃষ্টি আসবে কি না, আর প্রচণ্ড গুমোট জানো। আর রাত থেকে তো এত লোডশেডিং হচ্ছে, মানে ঘুমাতেই পারছি না, এতটা পরিমাণে গরম লাগছে। আর মানে সেকেন্ডে সেকেন্ডে লোডশেডিং হচ্ছে, কেন জানি না কি হয়েছে। ঝড় বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু লোডশেডিংটা প্রচুর পরিমাণে হচ্ছে। যাই হোক, রাতের বেলা তো ঘুমাতেই পারিনি, তার সাথে সাথে মামাম সোনাও মাঝে মাঝে এত কান্না করছে, গরম লাগছে না সেই জন্য। আর বাচ্চা মানুষ তো গরমে ঘুমাতেই পারছে না, ভীষণ কান্না করছে। তো সেই জন্য না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর এমনিতেও আমি প্রত্যেক দিন এমন টাইমেই ঘুম থেকে উঠি। যাই হোক, এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, তারপরে চলে এসেছি। দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। এই যে ঠাকুর ঘরটা এটা আমাদের, আর এর জন্য না এই ঝাড়ুটা আলাদা করে রেখেছি। কারণ কি বলতো, একটা ঝাড়ু দিয়ে সারা ঘর ঝাড় দিলে কি হয় বলতো, ওই যে বাচ্চারা তো মানে যেখানে সেখানে ঘরের মধ্যে খাওয়ার এটা ওটা ফেলে, তো সেই ঝাড়ু দিয়ে আমি ঘরের মধ্যে ঝাড় দিই না, মানে ঠাকুর ঘরে ঝাড় দিই না। তো এই ঠাকুর ঘরটার জন্য আলাদা একটা ঝাড়ু রেখেছি, তো সেটা দিয়েই দেখো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঠাকুর ঘরে ময়লাটাও খুব কমই পড়ে, কারণ এই ঘরটাতে আসা যাওয়াটাও খুব কম হয় জানো। আমাদের মতো একাকিত্ব সংসারে হাউসওয়াইফদের না সত্যি মানে ওই একা হাতে সংসারে সমস্ত আশিপাশি কাজ করা, প্লাস বাজার করা, প্লাস তার সাথে রান্নাবান্না করা, সবটাই কিন্তু একা হাতে সামলাতে হয়। এদিকে দেখো আমি এখন ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে দুয়ারে এখন জলটা দিয়ে দিচ্ছি। আর এই সকালবেলাতে না দুয়ারে যদি জল না দিই আমার মনটা ভালো লাগে না। তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি বলি, আর রোজ দিনই কিন্তু আমি এই যে বাসি কাজ কমপ্লিট করে দুয়ারে করে জল দিয়ে দিই। এক বালতি জল নিয়ে এসে ভালো করে জল দিয়ে। আর এখানে না এই যে বর্ষার দিনে আমরা যেহেতু গ্রামের বাড়ি তো, আর বিশেষ করে মাটির বাড়ি, তো এই যে দুয়ারের সামনে সান ফেলা রয়েছে, ওখানে ভীষণ মানে কাদা ফাদা লেগে যায়। আর সেই জন্য দেখতেও বিশ্রী লাগে, ওই জন্য পা দিয়ে ঘষে ঘষে ভালো করে কাদাগুলোকে ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাঘরটাও লেপামোছা করে নিলাম। এরপরে স্নান সেরে সোজা চলেছি এই যে আমার ফুলের বাগানে। দেখো বেশ কয়েকদিন আগে আমি ফুল গাছগুলো লাগিয়েছিলাম, এই যে নয়নতারার গাছগুলো কত সুন্দর দেখো ডালপালা ছেড়েছে, আর সাথে সাথে ফুলও দিয়েছে। বেশ ভালো লাগছে জানো, নিজের হাতে লাগানো গাছে যদি ফুল হয় তাহলে কতটা মানে ভালো লাগে সেটা নিশ্চয়ই তোমরা জানো। চলো, এদিকটাতে নয়নতারা হয়েছে, আবার এদিকটাতে দেখো কত ধরনের ফুল হয়েছে। এই ফুলগুলোর নাম আমি জানি না। আর এটা হচ্ছে সম্ভবত টগর ফুলই হবে, তোমরা কি ফুল এটা আমাকে কমেন্টে জানিও। আমি না ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, কিন্তু ফুলগুলোর নামই আমি ভুলে যাই। আর এদিকে হচ্ছে এটা বেল ফুল। তো এই ফুল গাছটা আমি রথের মেলা থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর কুঁড়ি হয়েছে, সাথে সাথে ফুলও হয়েছে। আর মামাম সোনা জবের থেকে এই যে বেল ফুলটা ফুটছে, মামা মাঝে মাঝে এসে ফুলের গন্ধ শোকে জানো। আর বেল ফুলের গন্ধটা বেশ ভালোই লাগে। আর অনেকগুলো ডালপালাতে দেখো কুঁড়িও ধরেছে। এদিকে দেখো তুলসী মঞ্চটা আমি ধুয়ে নিয়েছি, এখন পুজোটা দিয়ে দেবো। তারপরে দেখো আমি চলে এসেছি এই যে তুলসী পাতা তুলতে। আর এই বৃষ্টির দিনে তুলসী পাতার গাছগুলো দেখো কত সুন্দর পাতা দিয়েছে। আর গরমকালে না কি হয় বলো তো, তুলসী পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর এখন পাতাগুলো ভালো হয়েছে। আর এখন দেখো এই যে আমি ফুল টুল তুলে নিয়ে পুজো দিতে চলে এসেছি, তুলসী মঞ্চে পুজো দিয়ে দিয়েছি, এখন ঘরের মধ্যে পুজোটা দিয়ে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজকের না আমার কি হয়েছে, ঠাকুরের নকুলদানা বাতাসে এগুলো সব কিছু বাড়ন্ত হয়ে গেছে। আমি তো ভুলেই গেছি যে মানে এগুলো বাড়ন্ত হয়ে গেছে। তো যাই হোক, এর পরের বারে আবার বাজারে গেলে পরে আবার বাতাসা না হয় নকুলদানা আনবো। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। আর ওদিকে মামাম সোনা না এখনও ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে উঠাবো। আর মামামের আজকে স্কুল নেই কিন্তু, তো মামামকে ভাবছি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। মামামের শরীরটা না দিন দিন বেশ খারাপ হয়ে যাচ্ছে জানো, একদমই খেতে চাইছে না। আর মানে খাওয়ার প্রতি ভীষণ অনীহা জন্মেছে ওর, একদম খেতে চাইছে না। তার সাথে সাথে মানে রোগা হয়ে যাচ্ছে, আর হাড় ফাড় বেরিয়ে যাচ্ছে পিঠের মধ্যে। দেখে আমার ভীষণ কষ্ট লাগছে। যাই হোক, এদিকে পুজোটা দিয়ে আর সোজা চলে এসেছি মামামের কাছে। দেখো এই যে ঘুমাচ্ছে পড়ে পড়ে, ওকে এখন ডেকে তুলবো। জানি না এতক্ষণ ঘুমায় কেন, যতক্ষণ না আমি ডেকে তুলবো ততক্ষণ উঠবেই না। মাঝে মধ্যে এক আধবার উঠে পড়ে একা, মনে হচ্ছে না ও রোগা হয়ে যাচ্ছে, শরীরটা মনে হয় ও দুর্বল লাগে, তো সেই জন্য উঠতেই চায় না।
অনেক কষ্ট ওকে ঘুম থেকে ওঠাতে হয়। যাই হোক, ওকে এখন ঘুম থেকে উঠিয়ে না হচ্ছে আমি আর মামাম শোনা একটু বাজারে যাব, কারণ মামামকে ডাক্তার দেখাতে যাব। চলো এখন রেডি সেডি হয়ে নিই, মামামকে ঘুম থেকে উঠিয়ে তারপরে বাজারের দিকে তো যেতেই হবে। আর তোমাদের দাদাভাই কেমন রয়েছে জানি না, তবে আজকে তোমাদের দাদাভাই ছুটি থাকবে। আজ যেহেতু বৃহস্পতিবার। ফাইনালি কিন্তু বাজার থেকে চলে এসেছি গো। আর বাজার থেকে ফিরে এসে দেখো শাড়িটাও এখনও চেঞ্জ করিনি। আগে বিছানাটা আমি তুলে নিচ্ছি, কারণ বিছানাটা পড়েই ছিল, আমি বাজারে চলে গেছিলাম। বাসি বিছানাটা ওঠানো হয়নি, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম কিন্তু বিছানাটা ওঠানো হয়নি। তো এখন বিছানাটা ভালো করে পাট করে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে মামামের জন্য ডক্টর কি ওষুধ দিয়েছে। আমিও আমার জন্য ওষুধ এনেছি, মামামের জন্যও এনেছি। তোমরা তো জানো আমি বেশিরভাগ ভিডিওতে বলি আমার গ্যাসের প্রবলেম রয়েছে। একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম জানো, কিন্তু সেটাতে কোনো কাজই হচ্ছে না। মাঝে মধ্যে কাজ হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে না, এতটা শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো এই যে মামামের ওষুধ দিয়েছে, এত বড় একটা ফাইল দিয়েছে মামামের। এই একটা ওষুধে ওর খিদেও হবে, প্লাস সাথে ভিটামিন। আর আমি এই যে দেখো গ্যাসের ক্যাপসুল এনেছি 100 টাকার পাতা একটা, সাথে এনেছি শশার দাম আমাদের এখানে 25 টাকার কেজি জানো। তো 1 কেজি নিলাম, তো মাঝে মধ্যে মুড়ি টুড়ি দিয়ে বা ভাতের সাথে খাওয়া যেতেই পারে, তাই না? তো ওদিকে আমি সব কিছু ওষুধ গুছিয়ে আর ড্রেস চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দেখো এই যে বাজার থেকে এনেছি পাঙ্গাস মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব। এদিকে ভাতটাও ফুটে উঠেছে। আর আজকের কি রান্না করব জানো, পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে মাছের টক করব, আমসি দিয়ে মাছের টক করব, আর সাথে করব একটু হচ্ছে তোমার পটল ভাজা। আর এনেছি একটু বীজ জানো, 10 টাকার মতো বীজ এনেছি। তো মামাম বাজারে ভীষণ বায়না ধরলো যে ও মাছের বীজ খাবে, আর বীজ খেতে ভীষণ পছন্দ করে মামাম জানো। তো সেই জন্য একটু বীজও এনেছি, সেটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে আর একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি, তো সেটাকে ভাজা করব। ওদিকে পটল ভাজা হয়ে গেছে, মাছের টকটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বীজগুলোকে পেঁয়াজ আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি এক এক করে দিয়ে নিচ্ছি। এগুলোকে এখন আমি ভাজা করে নেব। মাছের বীজ খেতে বেশ ভালো লাগে জানো, টকে দিতেও ভালো লাগে, টকের সাথে খেতে ভালো লাগে, বা ভাজা করে খেতে ভালো লাগে। যেটাই করো না কেন সেটাই ভালো লাগে। যাই হোক, ওদিকে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, তারপরে বিকেলে ঘুম থেকে উঠে সন্ধ্যেঘরের সমস্ত কাজ কমপ্লিট করে জল টল নিয়ে এসেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো এখন সন্ধেবেলা মামামকে পড়তে বসিয়েছি। আর তোমাদের সাথে তো লাইভে কথা বলছিলাম, তোমরা জানো, মামামকে পড়াতেই। যাই হোক, এদিকে দেখো মামামের এক্সাম রয়েছে আগামীকাল জানো। ওর হচ্ছে ইংরেজি পরীক্ষা রয়েছে, তো কী লিখবে জানি না, মোটামুটি বাংলা তো বলছে এটা লিখেছি ওটা লিখেছি। তো খাতা যখন হাতে পাবো তখনই বোঝা যাবে যে মামাম ঠিকঠাক লিখতে পেরেছে কি না, তাই না? তো যাই হোক, চলো মামামকে পড়িয়ে নিই। আর আজকে না রান্না নেই জানো, দুপুরে আমি একেবারে রান্না করে নিয়েছি। দুপুরে একটু দেরি করেই রান্না বসিয়েছিলাম, ওই 12টা 12:30 মতো বাজে তখন। তো কারণ কি মামামকে আজকে অনেকটা টাইম ধরে পড়াতে লাগলো, যেহেতু ওর পরীক্ষা রয়েছে আগামীকাল। তো সেই জন্যই ভেবেছিলাম যে একেবারেই রান্না করে নেব। তো ওই জন্য আর রান্নার ঝামেলাটা নেই। ওদিকে পড়িয়ে টড়িয়ে আর এখন দেখো আমি বিছানাটা করে নিচ্ছি। এই যে ভাই যে আমাকে বেডশিটটা গিফট করেছিল রাখি বন্ধনের দিন, সেটাই এখন পেতে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে এটাই পাচ্ছি জানো, বেশ ভালো লাগছে। আর এই বেডশিটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তো চলো, গতকালকে ভিডিওতে আমাকে মাই রান্নাঘর কমেন্ট করেছিল যে ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। আর সুপ্রিয়া দিয়ে আমাকে লাভ বার্ড দিয়েছিল। তো সবাই এভাবে আমার পাশে থেকো। গুড নাইট।